সো গাইস, কেমন আছো তোমরা? সো আশা করি ভালো আছো। আর আজকে যে ব্যাপারে কথা বলতে চলেছি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। অটোমেটিকলি তোমরা এটা বুঝেই গেছো থাম্বনেল দেখে, কারণ বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি সেটা বলবো কি করে। আজকে এই ব্যাপারে আলোচনা করবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হয়তো এই সিচুয়েশনের মধ্যে তুমি এই মুহূর্তে বিলং করছো, তাহলে এই ভিডিওটা তোমার কাছে খুব স্পেশাল হতে চলেছে। অ্যাকচুয়ালি দেখো, এটা যদি এই ব্যাপারটা যদি বলা যায় যে আমি বেস্ট ফ্রেন্ডকে খুব ভালোবেসে ফেলেছি কিন্তু কোনো সময় বলতে পারছি না, এই দিকে কিন্তু দুটো ভালো দিক রয়েছে। এক হচ্ছে ভালো দিকটা যদি বলা যায়, তাহলে এই ক্ষেত্রে এটা বলা দরকার যে যেহেতু তুমি তাকে ফ্রেন্ড বলছো, মানে ওর সঙ্গে তোমার টাচ অনেক দিন ধরেই একসাথে চলছো। মানে একটা দিকে এটা ক্লিয়ার যে একই অপরের চেনার ব্যাপারে কোনো ডাউট নেই। মানে ওর নেগেটিভ পয়েন্টটা কি আর পজিটিভ পয়েন্টটা কি, এটা তুমি ভালো করেই জানো। আর খারাপ দিক এটাই যে হয়তো তুমি তাকে খুব ভালোবাসো, তোমাকে খুব ভালো লাগে, কিন্তু সে হয়তো কিছু কিছু দিকে তার নেগেটিভ পয়েন্টটা বেশি রয়েছে, বা অন্য কোনো রিলেশনে ও ইনভলভ আছে। তো এই ক্ষেত্রে একটা কথাই বলবো, ব্রেক এইখানেই মেরে দাও। কারণ এটা অ্যাকচুয়ালি একতরফ ভালোবাসার দিকে যায়। তো এই রিলেশনটা না আগানোই ভালো, যেহেতু ও অন্য রিলেশনে রয়েছে, তার মধ্যে তোমার বেস্ট ফ্রেন্ড। তো এই ক্ষেত্রে এই সম্পর্কটা যদি তুমি রাখো, একসময় তোমাদের বন্ধুত্ব সম্পর্কটা পুরো নষ্ট হয়ে যাবে। আর পজিটিভ এটাই, যদি সে যদি ওই রিলেশনে না থাকে, বা তোমার কাছেও পারফেক্ট একটা মেয়ে বা ছেলে, তাহলে অবশ্যই কিন্তু তুমি তোমার মনের কথাটা খুব তাড়াতাড়ি তাকে বলে দাও। কারণ বলতে তো হবে, চুপচাপ থাকলে তো হবে না। আমার ফিলিংসটা যদি আমি এখানে রাখি, তাহলে এটা আমি ছাড়া কেউ ফিল করতে পারবে না। মুখ থেকে তাকে তো বলতে হবে গাইস। হ্যাঁ, মুখ থেকে অনেকে বলতে হবে, কারণ এইসব ক্ষেত্রে যতই সাহসী ছেলে হোক, কতই শক্তিশালী ছেলে বা মেয়ে হোক, এই জায়গাটা ঠিক তাদের মুখ থেকে এই কথাটা বেরোয় না। কথায় বলে না যে বুক ফেটে যায় তবু মুখ ফোটে না, ব্যাপার এটাই। তো গাইস দেখো, আজকে তোমাদের এই কথাটা বলার একটাই কারণ যে এই যে রিলেশনটা, যে আমার বেস্ট ফ্রেন্ড, একসঙ্গে বছরের বছর আমরা একসঙ্গে একই ক্লাসমেট, একসঙ্গে পড়াশোনা করে আসছি, একসঙ্গে চড়ছি ফিরছি, এইসব রিলেশনটা গাইস আমি আমার তরফ থেকে যদি বলি, খুব ভালো একটা রিলেশন হয় যদি কোন রকম সেই রাস্তায় কাটা না থাকে। কাটা বলতে হয়তো তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে পছন্দ করে না, কোন একটা দিক থেকে তুমি তার সঙ্গে কথা বলতে চাইছো, কিন্তু সে ইগনোর করার চেষ্টা করছে, যে তোমার কথাটা তার কাছে বিরক্তকর লাগছে, মানে সে তোমার কথা বলাটা পছন্দ করে না। তো প্রথমত এটা তোমাকে দেখতে হবে, তুমি যেমন ফ্রেন্ড হিসেবে তাকে ভালোবেসে ফেলেছো, তেমনি সে তোমাকে ভালো না বাসলেও সে ফ্রেন্ড হিসেবে তোমাকে পারফেক্ট ফ্রেন্ড মনে করে কিনা, আই মিন বেস্ট ফ্রেন্ড মনে করে কিনা। তুমি যদি তার কাছে বেস্ট ফ্রেন্ড হও, মানে তুমি যতটা ওকে লাইক করো, সব দিক থেকে বিলিভ করো, তেমনি সে হয়তো তোমাকে করে। তো এই ক্ষেত্রে কি, এই যে রাস্তাটা অনেকটা ক্লিয়ার থাকে। আর যেখানে আমি তো প্রথম যে শব্দটাই বললাম, যে ও যদি তোমাকে পছন্দ না করে, তাহলে তুমি যদি তোমার ভালোবাসার কথাটা বলো, তার ফিডব্যাক কিন্তু তোমাদের রিলেশনটাই খারাপ হয়ে যাবে, ফ্রেন্ডলি রিলেশনটা। তো এইসবগুলো আগে যাচাই করো, হট করে প্রপোজ করতে কেউ না। আর গাইস বলতে হবে পারফেক্টলি। তোমার যদি মনে হয় যে ওর কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু লুক দেখে মনে হয় না আমাকেও ও সামথিং পছন্দ করে, বা আমি ওর চোখে পারফেক্ট একটা ছেলে, ভালো ভদ্র ছেলে, তাহলে অবশ্যই চান্স আছে। আর যেহেতু ও সিঙ্গেল রয়েছে, তুমি জানো সে রিলেশনে আছে কি নেই, কারণ তোমরা অনেকদিন ধরে একে অপরের টাচে রয়েছো। আর এই যে বলার কথাটা বলছো, কি করে বলবে, আমি যে কথাটা, যে আজকে টাইটেল যেটা কি করে বলবে, অ্যাকচুয়ালি তো প্রথম কথা যে চুপচাপ থাকলে হবে না। আমাদের এই চুপচাপ থাকার জন্য কিন্তু আমাদের লাইফে প্রায় সাকসেস হওয়ার চান্সটা 70% ডাউন হয়ে যায়, কারণ আমরা ঠিকঠাক জায়গায় ক্লিয়ারলি ঠিকঠাক কথা বলতে পারি না বলে। আর এই জায়গাটা তোমাকে প্রথম ক্লিয়ার করতে হবে। প্রথম ক্লিয়ার তোমাকে কি করতে হবে, প্রস্তুতি। তোমাকে ওকে প্রপোজ করার আগে এই প্রস্তুতিগুলো যে নিতে হবে, যে কিছু কিছু আলোচনা আমি প্রথম দিকেই তোমাদেরকে বলে দিলাম, যে ও তোমাকে ঠিকঠাক পছন্দ করে কিনা, তোমাকে ভালোবাসে সেই থ্রুতে তোমাকে পছন্দ করতে হবে, সেটা অ্যাকচুয়ালি নয়। তুমি ছেলে হিসাবে পারফেক্ট কিনা ওর কাছে, বা তোমাকে সে পছন্দ করে কিনা, ভদ্র ছেলে তুমি, এটাও রিয়েলাইজ করে কিনা, এটা প্রথম তোমাকে জানতে হবে। আর দ্বিতীয়ত, ওর জন্য কোনো রিলেশনে না থাকে, মানে মেনলি এই ব্যাপারটা যে তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড, তোমাদের মধ্যে সম্পর্কটা একদম পারফেক্ট স্ট্রং রয়েছে, ব্যাস এটুকুই। আর আরেকটা কথা, এই যে কথা বলার ব্যাপারটা বলছি, আরে বাবা তুমি ওকে কতটা ভালোবাসো, এটা তো এখানে সঞ্চয় করে রাখলে হবে না, তোমাকে সেটা প্রকাশ করতে হবে, ছড়িয়ে দিতে হবে সামনে গিয়ে, যে আমি তোকে এতটা এতটা ভালোবাসি, তারপর সে রিয়েলাইজ করবে। আর আমরা এই ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে, অনেকে হয়তো যেহেতু বেস্ট ফ্রেন্ড, তার নাম্বার তো তার কাছে থাকবে স্বাভাবিক, বলে দিল, প্রপোজ করে দিল তোমার হোয়াটসঅ্যাপে বা চিঠির মাধ্যমে বা কাউকে দিয়ে। এটা সব থেকে বড় ভুল করি আমরা। কারণ কি জানো,
কারণ শোনো কথা কথা, আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি, হয়তো অনেকদিন ধরে ভালোবাসি, তার প্রতি আমার ফিলিংসটা প্রচুর, পুরো রিয়েল লাভ যাকে বলে, কিন্তু আমি তার সামনে গিয়ে কথা বলতে ভয় পাচ্ছি। তাই আমি একদিন কি করলাম, হোয়াটসঅ্যাপ বলে দিলাম আমি তোকে খুব পছন্দ করি, তোকে খুব ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই, হ্যান ত্যান বলে দিলাম। ওর কাছে যে SMS-টা গেল, ও ওপেন করে যে দেখলো এইসব SMS গুলো, তাহলে কি ও আমার ফিলিংসটাকে ক্যাচ করতে পেরেছে, আমি ওকে কতটা ভালোবাসি। একটা কথা কি জানো, তুমি সম্মুখীন গিয়ে ওকে কতটা কথা বলতে পারবে, হয়তো হোয়াটসঅ্যাপে তুমি অনেক কিছু বানিয়ে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে তাকে মেসেজটা করতে পারবে, কিন্তু তুমি যখন সম্মুখীন গিয়ে ওর সাথে কথা বলবে, তুমি হয়তো এইটুখানি কথা বলবে, হয়তো খুব সাহস নিয়ে এইটুখানি ঠিক কথাটা বলবে, কিন্তু তোমার কিন্তু মনের যে একটা ফিলিংস, সেটা কিন্তু তোমার চোখে মুখে ফুটে উঠবে এই ব্যাপারটা, আর ওটা কিন্তু সে ক্যাচ করবে সামনের ব্যক্তি। সেখান থেকে কিন্তু অর্ধেক ইয়েস বলার চান্সটা সেখানেই থেকে যায়, আর বাকিটা তোমার বলার ওপরে। তুমি যে মেসেজটা পাঠাচ্ছ তার প্রতি কিন্তু সেই সব ফিলিংস গুলো ও কিছুই পায়নি, কিছুই পায়নি। তো সেই ক্ষেত্রে নেগেটিভ হওয়ার চান্সটা খুবই বেশি, সম্পর্ক নষ্ট হওয়ার চান্সটা খুবই বেশি। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যেটুকু করবে, যেটুকু বলবে, যেটুকু করতে চাও সম্মুখীন গিয়ে বলো, যাতে যা হয় হবে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো একটা কথা কি জানো, আমরা যদি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাই, আমি যেই মাস্টার আমাদেরকে প্রশ্নপত্রটা দেয়, আমি নিলাম প্রশ্নপত্রটা, নিয়ে দিলাম, এটা সবকিছু আমি পাবো, সব উত্তর কমন, সব উত্তর একদম A to Z, মানে এমন কোনো প্রশ্ন নেই যে সেটা আমি পারবো না, সব প্রশ্ন পারবো। এইটা বলেই যদি আমি ওখান থেকে চলে আসি, তাহলে কি আমি পরীক্ষায় পাস করবো? কোনোদিন করবো না। আমি যে পারি সেটা তো আমাকে লিখতে হবে, লিখে সেই উত্তরগুলো লিখে সেই পৃষ্ঠা জমা দিতে হবে, রেজাল্ট বেরোবে, তারপর রেজাল্টে আমি কত নাম্বার পেয়েছি তার ওপর কিন্তু মানে ডিসাইড হবে আমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট, আমি কতটা পারি কি কতটা পারি না, সেটা শুধু আমি জানবো না, সবাই জানবে। তো ব্যাপার সেটাই, সব মনের মধ্যে রাখলে হবে না, প্রকাশ করতে হবে। আমি এটুকু তোমাদেরকে বলছি, তুমি তার সঙ্গে মিট করো, আর নাম্বার যদি তোমার কাছে থাকে তুমি অটোমেটিকলি হয়তো তার সঙ্গে চ্যাটিং করো, কথা বলো, সেটা হয়তো ফ্রেন্ডলি কথা বলো, কিন্তু আজকে যে এসএমএসটা করবে একটু সম্পূর্ণ অন্যরকম। একটাই বাক্য তাকে বলবে যে আমি তোর সঙ্গে পার্সোনালি দেখা করতে চাই, বেশ কিছু কথা আছে তোকে বলবো, প্লিজ পার্সোনালি দেখা। এইটা বলার কারণ হচ্ছে সেই জন্য তোমার সঙ্গে পার্সোনালি দেখা করতে আছে, কারণ বন্ধু বান্ধব নিয়ে আসে, হয়তো আরো দুজনকে নিয়ে আসো, হয়তো জানে যে বন্ধু হিসেবে ডাকি আড্ডা মারার জন্য, এই ব্যাপারটা নয়। যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় চুজ করে থাকে একা ডাকলে ওই পর্যন্তই, তার বেশি হাজাবে না। ও তার ফিডব্যাক হয়তো বলতে পারে কি কারণ এত ডাকতিস, কেন, কি ব্যাপার, কি হয়েছে, কোনো কিছু নয়, শুধু জাস্ট এটাই বলবে, যা বলবো সামনাসামনি বলবো, প্লিজ দেখা কর, খুব আর্জেন্ট। অবশ্যই তোমার ফ্রেন্ড কথা রাখবেই। তো যাই হোক, ডেট ফিক্সড হলো, দেখা তোমরা করলে, সম্মুখীন যাবে ভাই, তোমার জানি যে এত সময় বন্ধু হিসাবে তুমি আর কি মারছিলে, ব্যাপার আলাদা, এখন যে কথাটা বলতে তোমার বুক ফেটে যাচ্ছে, এটুকু আমি বুঝতে পারছি। সামনের দিকে যাবে, হয়তো তুমি ভয় পাচ্ছ, কিন্তু বস যেতে দিতে হবে, তাকে তো অ্যাচিভ করতেই হবে। আজকে যদি তুমি বলতে না পারো, তুমি ওকে পাবেই না। একদিন দেখবে ওর হাত ধরে অন্য কেউ তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আর সেই প্রেমের গল্প তোমাকে শোনাচ্ছে, কেমন লাগবে বস? তো সেটা শুনতে না চাইলে সামনের দিকে পুরো দক্ষিণ যেতে হবে, গিয়ে তার চোখে চোখ রেখে কথা বলতে হবে। প্রথম থেকে একটু প্রশংসা করে দেবে, যেসব ড্রেস গুলো পরে এসছে হয়তো ভালো লাগছে না, হয়তো তোমার চোখে সেই কালারটা ওর শুট করেনি, বুঝতে পারলে তো ভাই, তবু তাকে বলবে যে খুব ভালো লাগে, তোদের হেভি লাগে, কিছু একটা প্রশংসা করবে যেটা ওর ভালো লাগবে। ও তখন এটাই বলবে, কেন এই ড্রেসটা পরে কি তুই আগে আমাকে কখনো দেখিসনি? স্বাভাবিক, এটাই বলবেই। তুমি তার ফিডব্যাক বলবে, আজকে একটু অন্যরকম ভাবে দেখছি, ভালো লাগছে, কি হয়েছে তোর, কোনো প্রবলেম হলো নাকি, না কোনো ভুল বলে ফেলেছি? ওপেন শিট কথা, যেহেতু তোমার ফ্রেন্ড। তারপরে ও যখন এই কথাটা বলবে, কিসের জন্য ডেকেছিস তাড়াতাড়ি বল, হয় স্বাভাবিক, ন্যাচারালি আমি তোমাদেরকে বলছি যেগুলো হয়ে থাকে। তো তুমি তার একটাই কথা বলবে, দেখ আজকে যে কথাটা তোকে বলতে যাবো, কথাটা জানি না তোর কেমন লাগবে, কিন্তু এটা আমার অনেক দিন থেকে মনে যত্ন করে পুষে রেখেছি, যে কথা তোকে কখনো কোনোদিন বলার সাহসটুকু পাইনি, আজ আর পারছি না, বলতে বাধ্য হচ্ছি। তো প্লিজ তার আগে তোকে একটা কথা বলি, আমাদের যে ফ্রেন্ডলি সম্পর্কটা, যে স্ট্রং ফ্রেন্ড সম্পর্কটা, এটা কিন্তু তোর নষ্ট হতে বা চলে না। আমি আমার একটা ফিলিংস তোর কাছে শেয়ার করবো, প্রিমাইন্ডে অনেক সাহস নেওয়ার পরে, ফিলিংসটা তোর ধারে কেমন লাগে, তার ফিডব্যাক কেমন আছে, এটাই জাস্ট তোমাকে শেয়ার করি। কিন্তু পিছনে যে সেটা সম্পর্ক আমাদের রয়েছে, সেটা কিন্তু অটুট স্ট্রং থাকবে, সেটার মধ্যে কোনো প্রভাব পড়বে না। কথা দেবে, অবশ্যই কথা দেবে সে। তারপর তুমি ডাইরেক্ট ওকে চোখে চোখ রেখে বলবে, নাক চুলকাতে না, গাল চুলকাতে না, গাইস ইম্পর্টেন্ট। তার চোখে চোখ রেখে, চোখে চোখ রাখতে অনেকে লজ্জা পায়, তা একটা কথা বলবো,
অনেক সময় তাহলে তুমি যদি তার চোখে চোখ রাখতে ভয় পাও তাহলে নাকের দিকে তাকিয়ে হবে, এটা হাসির কথা নয়। তুমি তার নাকের দিকে তাকিয়ে থাকলে তার সম্মুখীন চোখের মধ্যে তোমার চোখ পড়ছে না, আর সে কিন্তু মনে করবে তুমি তার দিকে তাকিয়ে পড়ছো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা বললাম। তার চোখে না তাকাতে পারলে নাকের দিকে তাকিয়ে একটাই কথা বলো, তোকে আমি খুব ভালোবাসি, বিশাল ভালোবাসি, প্রতিটা মুহূর্তে তোর চিন্তায় নিজেকে ব্যস্ত রাখি, কিন্তু আমি কোনোদিন আজ পর্যন্ত তোকে বলার সাহস পাইনি, আজকে বললাম। মনকে অনেক প্রশ্ন করেছি তোকে নিয়ে, সেখানে একটাই উত্তর পেয়েছি, পারফেক্ট তুই আমার কাছে, তোকে নিয়েই আমি সুখী হব, সবকিছু কোনো আমি নেই। এই কথাটা আমি এতদিন তোকে বলবো অনেক চেষ্টা করেছি, বলার সাহস পাইনি, কারণ একটাই ভয় সবসময় আমার লেগেছে, আমাদের এই কথাটা বলার মধ্যে না আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি বলতে পারিনি, আজকে তোদের এই কথাটা বললাম। তবে তোকে আমি আগেই বলেছি, এই কথাটা বলেছি মানে এই নয় যে আমাদের সম্পর্ক খারাপ। তুই যদি আমাকে পছন্দ না করিস আমাকে বলে দিবি, আমি কোনো খারাপ ভাববো না, কিন্তু একটা কথা মন থেকে বলছি, তোকে খুব ভালোবাসি। আমি ফ্রেন্ডলি সম্পর্কটা আরো ডিপলি নিয়ে যেতে চাই, অনেক তোকে এটুকুই বলবে। আর জাস্ট ওকে কদিন টাইম দেবে, তারপরে উত্তর চাওয়ার আশায় থাকবে। আই প্রমিস দেন, যদি তোমাকে আমি যে প্রথম যে প্রবলেমগুলো, যদি কোনো রিলেশন না থাকে আর যদি তোমাকে সে পার্সোনালি পছন্দ না করে, তাহলে তোমাকে হ্যাঁ বলবে, গ্রান্টেড। আমি আজকেই বলো, আর যদি হ্যাঁ বলে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর তোমার কোনো প্রশ্ন যদি থাকে এরকম জানার, অবশ্যই কমেন্টে জানিও, সেই টপিকের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আর পার্সোনালি কিছু যদি জিজ্ঞেস করার থাকে, আমার চ্যানেল ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ভালো থেকো।